বিয়ের 20 বছর পর কি হবে? যদি 20 বছর পর বিয়ের তারপর কোনো মা গর্ভবতী হয়, কারণ নারী জাতির জীবনে সব থেকে বড় ইচ্ছাই হচ্ছে সন্তানের মুখে মা ডাক শোনা, তাই না? বিয়ে কিসের জন্য করা? একটাই কারণ, আমি মা ডাক শুনতে চাই। কিন্তু এটা কি জানে নারী জাতি কোন পাপের জন্য নারী জাতির জীবনে সন্তান হয় না? জানেন? জানেন না? ও বলতে গেলে অনেক সময় লাগবে, ইউটিউবে শুনে নেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা জানি মরে গেলেই সব শেষ, তাই না? কিন্তু এটা জেনে রাখুন, আপনি জীবনেও মরবেন না, শুধু বডি চেঞ্জ হবে, মাল সব একই থাকবে। হ্যাঁ, এই ভরসাটা রাখুন, মনে সাহস পাবেন, আমি মরবো না, শুধু দেহ পাল্টাবো। এইটা সবসময় মনে ভেবে রাখবেন, তাহলে ভয় পাবেন না। তুমি জীবনে মরবে না, শুধু বডি চেঞ্জ হবে, ভেতরের মাল সব একই থাকবে। বুঝলেন না? আর একটা মিথ্যে প্রবাদ সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, একদম মিথ্যে কথা। বাচ্চা যখন জন্মায় মায়েরা বলতে পারবে হাত দুটো কেমন থাকে, কোনোই কোনোই থেকে থাকবে, হাত দুটো এরকম থাকে, তাই তো? তাহলে মুঠো মানে ভেতরে কিছু আছে, দুটো জিনিস নিয়ে তোমাকে জন্মাতে হবে, কর্মফল, স্বীকৃতি। যাবার সময় 3টে জিনিস তোমাকে নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। কতদিন লাগবে যেতে? 16 দিন। 17 দিনের দিন ভবনদীতে পৌঁছাবার আগে পাপ, কর্মফল, স্বীকৃতি জমা দিয়ে দিতে হবে দুজনের কাছে, চিত্তগুপ্ত, বিচিত্তগুপ্ত। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে, ভবসিন্ধু পার হবে সবাই, সে পাপী হোক আর পুণ্য আত্মা হোক। ওপারে যাওয়ার পর যদি পাপ পুণ্য বেশি থাকে, ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর। যদি পাপ বেশি থাকে, বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে, শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। তাহলে শাস্তি হয়ে গেল। শাস্তি হয়ে যাবার পর তার কোনো ব্যাপার নেই, না আছে। এপারে দুটো জিনিস জমা দিয়ে গেছে না, কর্মফল, স্বীকৃতি। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো পরিবারে বিয়ে হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হয়ে যাও আর ভগবান হয়ে যাও, কর্মফল তোমার পিছন ছাড়বে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, কোন কর্ম করলে কি জন্ম পাবে 2-5টা বলছি, সব মনে নেই। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বাঘ শ্রীগাল হয় জগত মাঝারে, বাঘ বাঘ শ্রীগাল হয় জগত মাঝারে। বাদশাহ দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচ জন্ম হয় মরণের করে, ছুঁচ জন্ম হয় মরণের করে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মর, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মর। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে, পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার খারাপ আর শুনতে হবে না, ব্যাস। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর চরিতে জন্ম হয় বারে বারে, কুকুর চরিতে জন্ম হয় বারে বারে। এবার কিন্তু সব খারাপ বেরোবে, বলি। অন্যের ঘরেতে যারা ঝগড়া পাতায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া পাতায়। আস্তে পাড়ায় থাকে এরকম, জানো, এর কথা নিয়ে গিয়ে ওর বাড়ি, ওর কথা নিয়ে গিয়ে কি হবে?
21 দিন যত থাকে মশা জন্ম পায়, 21 দিন যত থাকে মশা জন্ম পায়। আর তোমাদের এখানে ওই কেসটা বেশি আছে, প্রচুর মশা, বাপরে বাপ। কি আছে না বাবা, এ উড়ি দিতে পারবে না, প্রমাণ হয়ে যাবে। জায়গা যেখানে মশা বেশি জানবে চালাচালি হয়, কথা বেশি, এর কথা নিয়ে গিয়ে ওর কাছে লাগায়, ওর কথা এনে এর কাছে, না না কিছু বলবো না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। তার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। কে গো, যারা যারা হরি নাম হতে বাধা দেয়, নিশ্চয় জানিবে ছাড় পোকা জন্ম পায়, নিশ্চয় জানিবে ছাড় পোকা জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে, ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আর বলবো এবার কিন্তু না, এটা বলা দরকার আছে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। এবার ঠেলা বোঝো। হ্যাঁ, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই। সতং পাপে পদং নাস্তি, এবার শাস্তিগুলো বলছি শুনে নিন। সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধক, অজু তদ্বোধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতক, বাণকটি নিঃসন্তান, অষ্টমে বজ্রাঘাতক, অপারে কুষ্ঠ মেবচ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম, বাংলাটা বলবো তাই তো। শুনিয়া পাপের তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে তোমার একটা সাইড লক করে দেবে, প্যারালাইসিস। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। কালা এমনিও হবে, কেন? হরিনাম তো শুনবে না, তোমাদের পাড়ার সব লোক কিন্তু আসেনি, কি এসছে? সবার জন্য তো নয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিনাম শুনবে না, কি শুনবে? ডিজে, ডিজে, ব্যাস। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে, কি যে অজিতাতবাদী 10,000 পাপ করলে কালা হয়ে যাবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। এইটা নারীদের জানা দরকার। 5টা পাপ জীবনে করবেন না, 5টা, 5 কোটি নয়, 5 কোটি, 5টা পাপ মেন। এই 5টা পাপ করবেন না। কি কি 5টা পাপ বলবো? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, বেশি বেশি করো সমস্ত
শোনো শিহরি কীর্তন, ঋষি করো শোনো শিহরি কীর্তন, ঋষি করো শোনো শিহরি কীর্তন। ও মায়েরা, একটু আগে বললাম না দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। যেদিন থেকে মা মোহিনী গর্ভবতী হয়েছে পাড়ার লোকেদের সঙ্গে একটাই কথা, দেখলে তো আমি কেমন অসাধ্য সাধন করলাম। সবাই বলেছিল আমার নাকি জীবনে বাচ্চা হবে না, এমন সাধনা করেছি ভগবান দিতে বাধ্য। ব্যাস নাও দিয়ে ধন বিড়ে মন। 8 মাসের গর্ভবতী মহিলা, দিন রাত খালি একটাই কথা, ভগবান আমার বসে এসছে তো, আমাকে সন্তান দিয়েছে তো। সবাই বলেছিল তোর জীবনে বাচ্চা হবে না, দেখলে তো আমি কেমন অসাধ্য সাধন করেছি। সেই দিনেই দৈববাণী হলো, মোহিনী তোমার এত অহংকার, তুমি অনেক কেঁদেছিল সারা রাত ধরে, তাই তোমার গর্ভে আমি সন্তান দিলাম, তুমি সন্তানের মা হলো, কিন্তু সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। কে কে তুমি, কে এমন কথা শুধালে গো? আমার কাছে এসে দেখি তোমার মুখটা একবার। আমার গর্ভের সন্তান, আমি নাকি মুখ দেখতে পাবো না। দেখতে দেখতে দিন গত হলো, সংসারে খুব অভাব। 4 দিন 5 দিন ধরে ঠায় বৃষ্টি হচ্ছে, মরা শ্মশানে আসছে না, কি করবে? আজ সকাল থেকে মোহিনী মায়ের শরীরটা ভালো নেই, 9 মাস 13 দিন। আমার শরীরটা আজকে ঠিক নেই, জানো শরীরটা কেমন হচ্ছে। আর পুরুষের, নারীর স্বামী যেমন পুরুষ, পুরুষের স্বামী হলো পয়সা। দিন রাত একটাই চিন্তা, পয়সা না থাকলে তো কিছুই হবে না গো। আজ আকাশও যেন এমন করছে, কি যে হবে কে জানে। একটু জলটা যেই ধরেছে, বিকেল গড়িয়ে গধূলি বেলা, সন্ধ্যা নামবে নামবে, হঠাৎ খবর এলো হিরো শ্মশানে চল, মরা এসছে। যাক, অনেকদিন পরে মোহিনী তুমি থাকো, আমি আসছি। পাতার কুঠির, আগেকার দিনে আগড়ের দরজা ছিল, আগড়ের দরজা চেনেন আপনারা তো জানবেন, ওই যে আগড়ের ধান ঝাড়া হতো না, ওটাকে কি বলে? আগড় বলে তো। ওই আগড়ের দরজাটা ভেজিয়ে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়ে বলে যাচ্ছে ঘরে থেকে কোথাও যাবে না। কেমন? আমি একটা মোড়া তো পুড়িয়ে দিয়ে এক্ষুনি আসছি। ব্যাস, শ্মশানে চলে গেল হীরাচন্দ্র। ওই মোড়া পোড়াবে, আবার ঝেঁকে বৃষ্টি নেমে এলো। বৃষ্টি না থামলে হবে না। সন্ধে হয়ে গেল, রাত্রি হয়ে যাচ্ছে, একটু থামতেই মোড়ায় আগুন দিয়েছে। মোড়া জ্বলতে জ্বলতে আরো 3টে মোড়া এসে গেল। আনন্দ হচ্ছে, টাকাটা পাবে। আর এদিকে মোহিনী ঠিক রাত্রিবেলায় প্রসব যন্ত্রণায় ছটফট করছে বিছানার উপরে। কেউ আছো গো? আমাকে একটু জল দেবে? কেউ আছো? ভগবান, আর সহ্য করতে পারছি না, ভগবান আমায় রক্ষা করো, কৃপাময় আমায় রক্ষা করো। ভগবান একই জায়গায় ফেললে, কেউ আছো? একটু জল দেবো, একটু জল দাও, আমি আর থাকতে পারছি না গো, একটু জল, একটু জল, একটু জল। সন্তান প্রসব করলেন মোহিনী। কাঁদতে কাঁদতে দেহটা বিছানার মধ্যে স্থির হয়ে গেল। ওদিকে মরে পড়াতে পড়াতে ভোর হয়ে গেল। ভোরবেলা হীরাচন্দ্র অনেক ফল পাকুড় গামছায় বেঁধে নিয়ে এসেছে। মোহিনী, ও মোহিনী, ও আমি তো বেঁধে রেখে গেছিলাম দরজা। দরজাটা খুলেছে, খুলে দেখছে মোহিনী। ও ঘুমিয়ে পড়েছ? কাছে গিয়ে দেখছি, তুমি কন্যা সন্তান প্রসব করেছ। মোহিনী, ও মোহিনী, ওঠো মোহিনী, মোহিনী, কথা বলো মোহিনী, কথা বলো। দেখো তুমি কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছ মোহিনী, কথা বলো মোহিনী।
চলে গেছে সব আশা ত্যাগ করো ফিরিবে না আছাড় খেপন মহিলা চন্দ্রা জানি না কি এমন করে আমি করেছি জানি না কি তুমি আমার সাজা সাজা পেলাম কি তোমার বলো এই কি তোমার সুখের স্বপ্ন ভেঙে গেল বেদনা বালু ছাড়ে সুখের স্বপ্ন ভেঙে গেল আশা করেছিলেন তুমি বেদনার বালু ছড়ে ভাগ্য নিশিত খেলা করে ভাগ্য নিয়ে নিশিত খেলা করে কার কপালে কি লিখেছ যায় না রে বলা কাউকে দিল একটা লিখা কারো গাছতলা বিধি কারো গাছতলা যেমন কর্ম তেমনি যেমন কর্ম তেমনি আমার যেমন কর্ম তেমনি আমার যেমন কর্ম তেমনি বিশ্ব চরাচরে সুখের সেবা ভেঙে গেল বেদনা বালু চরে সুখের সেবা ভেঙে গেল বেদনার বালু চরে তুমি কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছ মোহিনী মোহিনী হিরো কাঁদলে আর কি হবে মরে গেলে মানুষ বাঁচে এতদিন লোকের মোড়া পুড়িয়েছ আজকে নিজের মোড়াটা নিজে হাতে পোড়াতে হবে চলো দেরি করে লাভ নেই চলো শ্মশানে হলো হলো
राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है। শ্মশানে এসে পৌঁছালো, সুন্দর করে চিতা সাজালো। সারা জীবন অন্যের মোড়া পুড়িয়েছি, বিধাতার কি নিষ্ঠুর পরিহাস। আজ নিজের স্ত্রীর মোড়াটা নিজে হাতেই পোড়াতে হবে। চিতার ওপর স্ত্রীর দেহটা তুলে দিয়ে আগুন দেবার আগে প্রতিজ্ঞা করলো, জীবনে যদি খেতে না পাই, ভিক্ষা করে খাবো, ভিক মেঘে খাবো, তবু আমার জীবনের শেষ মোড়া আমি আজ পুড়িয়ে দিলাম। জীবনে কোনোদিন আর মোড়া আমি পোড়াবো না। এই তোমার বিচার হলো, যদি দিলেই তাহলে নিলে কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান জন্ম দিলে বাবা যদি মারা যায়, মা কিন্তু বাঁচাতে পারবে। কেন? সন্তানকে পাঠানোর আগে মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দেয় ভগবান তার খাবারের জন্য, কিন্তু বাবার কাছে তো কিছু নেই, ওই বাচ্চাটা বাঁচবে কি করে? এটাই বড় চিন্তা। আরে হিরো, কি ভাবছিস? দে আগুন দে তাড়াতাড়ি। আমি পাচ্ছি না, পাচ্ছি না বললে কি কেউ শুনবে? তুই ছাড়া কে পোড়াবে? ওর আর কে আছে? দে আগুন দে। আগুন ধরিয়ে দিল চিতায়, মাথায় হাত দিয়ে এক ধারে বসে রইল। পুরো ছাই হয়ে গেল মা মোহিনীর দেহ। ফিরে এলো বাড়িতে, স্নান করে এসে ছোট্ট কোন শিশু কন্যা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। কি খেতে দেবে? শাস্ত্রে বলে, अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পশুরাও কোনো কর্ম করে না, তাদের উদার পূরণের চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলের আহারের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। চিন্তামণি, 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 তোর নাম চিন্তামণি। হাম্বা হাম্বা। হীরাচন্দ্রাল ছুটে পাতার কুঠির থেকে বেরিয়ে এসে দেখলো এক দুগ্ধবতী কামধেনু ঘরের সামনে এসে চিৎকার করছে। ছুটে গিয়ে হীরাচন্দ্রাল বালতিটা পেতে দিল, কামধেনুর বালতি ভর্তি করে দুধ দিয়ে গেল। সেই দুধ খেয়ে বড় হচ্ছে সবুজ। প্রত্যেক দিন আসে এক বালতি করে দুধ দিয়ে যায় কামধেনু। রাখে হরি, মারে কে? আর মারে যদি হরি তো রাখে কে? প্রত্যেক দিন দুধ দিয়ে যায়। শিশু কল্যাণ নেই, বড় হচ্ছে সত্য কন্যা সন্তান। আমার তো আর কেউ নেই, কে আছে? কপালটা নেবো, দু চার ঘর হরিনাম করবো, ভিক্ষা করে এনে খাবো। কি ছোট্ট একটা মেয়ে তো, এইভাবেই চলে যাবে, তাই না? এইভাবেই চালিয়ে দেবো। আমার যা কিছু সবরই, আমার তো আর কেউ নেই। আমার যা কিছু সবরই, সবরই, সবরই। তাই মেয়ের নাম রাখলাম সবরই, 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 সবরই। তাই মেয়ের নাম রাখলেন সবরই। কিন্তু নিজের পেটটা চলবে কি করে? চালাতে তো হবে। কামধেনু না হয় দুধ দিয়ে যায়, মেয়েটাকে খাওয়াবো। দুধটা গরম করতে গেলেও তো জিনিস লাগবে। কি গো, দিন যায়, মাস যায়, বছর যায়, ভিক্ষা তো করতেই হবে। ওই ভিক্ষায় চলে গেছে। সকালবেলা দুধ খাইয়ে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে, ও মেয়েরা, জঙ্গলের মধ্যে তো আর কারেন্ট নেই, কি জলে জানেন? মাটির প্রদীপ, মৌচাক থেকে মোম ভেঙে এনে জঙ্গলে
ওইটা প্রদীপে দিয়ে সলতে করে জ্বালিয়ে দেয়, সারা দিন রাত জ্বলে প্রত্যেক ঘরে, কখনো নিবে না, দিন রাত জ্বলছে। ছোট্ট বাচ্চা সবরীকে ঘরে শুইয়ে দিয়ে হীরা চণ্ডাল ভিক্ষার ঝুলি নিয়ে গেলেন ভিক্ষা করতে। অল্প কিছু ভিক্ষা করে নিয়ে আসি, নাহলে চলবে কি করে, তাই না? ভক্তমন্ডলী ভক্তিমতী মহিলা ভিক্ষা করতে গেলেন হীরা চণ্ডাল। কটা ঘর ভিক্ষা হয়েছে, এদিকে কি হলো, ঘুমের ঝুঁকে আছে মেয়ে, যেই পাশ ফিরতে গেছে আর টান লেগেছে বিছানায়, প্রদীপটা উল্টে পড়ে গেছে, আর যা উল্টে পড়ে গেছে শুকনো পাতার ঘর করে চলে গেছে। পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরা হীরার ঘরে আগুন ধরে গেছে রে, হাই দেখ হাই দেখ, চল জল নিয়ে দাউ দাউ করে জ্বলছে, আর ভেতরে ঘুমিয়ে আছে ওই ছোট্ট সবরী। ভাবুন, বিধির বিধানে প্রাণে সতানে যেমতি করমে তবে প্রাণে সপনে যেমতি পাড়ার লোকেরা জল ঢালছে, শুকনো পাতার ঘর নিবে অত সহজে? ওই এক বালতি করে জল ঢেলে চলুন, সময় হয়ে গেছে। ওদিকে দুধ ভগবতী কামধেনু এসে গেছে, হাম্মা হাম্মা, যেই দেখতে পেয়েছে দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই দুধ ভগবতী কামধেনু প্রচলিত আগুনের মধ্যে ঢুকে পড়ল, মাথা দিয়ে নাড়া দিয়ে জাগিয়ে তুলল সবাইকে, চিৎকার করে সবাই আমার সঙ্গে পিছন দিক দিয়ে বেরিয়ে দূর মেলে চলে গেল শহর, কেউ জানতে পারেনি। সর্বনাশ, জল ঢালতে ঢালতে ততক্ষণে সব পুড়িয়ে ছাই। ওরে ভাই, হীরাকে খবর দে একটা, বেচারির কদিন আগে বউটা মরল, আজ ঘরটাও আগুন ধরলো, মেয়েটাও মনে হয় মরেই গেছে। এখন ঢোকাই যাবে না, ভেতরে এখনো জ্বলছে। তখন খবর দে যা। দুই চারজন গেল পাড়ায়, এ পাড়া ও পাড়া সে পাড়া, খুঁজতে খুঁজতে এই তো, এরে হীরা, বলো তাড়াতাড়ি বাড়ি চল ভাই। কি হয়েছে? কি আর হয়নি বলতো, তাড়াতাড়ি চল, দেরি করিস না, বলারও তো সময় নেই। আরে কি হয়েছে বল না। ভিক্ষার পুটলিটা তখনও হাতে ছিল। তোর ঘরে কে ছিল? মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে আমার ঘুমিয়ে আছে। কি করে এসছিলি ঘরে? প্রদীপ জ্বলছিল, মেয়ে ঘুমাচ্ছিল, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি, কালকে দুধ ছিল। ব্যাস, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি চ। কি হয়েছে বল না রে ভাই। তোর ঘরে আগুন ধরে পুরো সব ছাই। এই পুড়ে ছাই কথাটা শুনে কোনো কষ্ট নেই, যখনই মনে পড়েছে ঘরের মধ্যে যে আমার মেয়ে ছিল, ভিক্ষার ঝুলে ফেলা দিয়ে সাথে ঝুললে চন্দ্রা সবার দূরে বেরিয়ে ঘরের দিকে তাকিয়ে মাথার বাচ্চার হাত ভেঙে পড়ে গেল। কি হলো? কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার, কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। করে ভাষায়
রেখে দিলে আমার সবরি সবরি মারে ও মা এই তো এইখানেই শুয়ে রেখেছিলাম কাঁথাটা যেমন চাপা দেওয়া ছিল সেইভাবেই পড়ে আছে পুড়িয়ে সব ছাই হয়ে ওই ছাইগুলোকে দুই হাত দিয়ে তুলছে হীরাচন্দাল পাগলের প্রায় সমরি মানে সব শেষ হয়ে গেল জীবনে স্ত্রী কেড়ে নিল হাত পুড়িয়ে ছাই করে দিল শেষে আমার কন্যা সমরীকে তুমি কেড়ে নিলে না না আমার সমরী ঠিক আছে সমরী ওমা কই রে আয় তোকে স্নান করাবো তোকে খাইয়ে দেবো মাথার চুলগুলোকে ধরে পার করছিল বলে দিচ্ছে নিজের গায়ে থেকে মাংস খুলে বলছে আঁচড়ে পাঁচড়ে সারা শরীরে তার ক্ষত বিক্ষত করে দিচ্ছে রাস্তার উপরে কাঁদছে 7 দিন অনাহারে অনিদ্রায় গোটা পঞ্চবটি বন পার করে বলছে আমার সমরে আমার সমরে ও ভাই তোমাকে বলছি এইটুকুনি একটা মেয়েকে দেখেছো আমার সবরই আমার সবরই গো তুমি দেখেছো কোথাও দেখোনি এই দিক দিয়ে যেতে দেখোনি না রে বাবা আমি দেখলে তোমায় বলবো না সবরই ও সবরই সবরই জঙ্গলের প্রান্ত থেকে প্রান্ত 7 দিন ধরে অনবরত খুঁজে যাচ্ছে আহার নেই নিদ্রা নেই পাগল প্রায় হীরাচন্দাল যাকেই দেখে ছুটে গিয়ে তার হাতে ধরে তার পায়ে ধরে তুমি বলতে পারবে আমার সবরী কোথায় কে সবরী আমার মেয়ে গো এইটুকুনি মেয়ে আমার ঘরে আগুন ধরেছে আমার স্ত্রী মারা গেছে আমার মেয়েটা যে কোথায় গেল ও মা রে ও সবরী মা আমি তোর বাবা রে একবার ডাক কই বাবা বলে ডাক লালস্য উদ্বেগ জাগজাক্ষিণতাঞ্জরি মন্দতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা 10টা দশা ডেকে দাও ছোঁয়াচে রোগ বস্তায় একটা আলু পচলে গোটা আল বস্তা পচে যাবে চোখে জল দাও সন্ধ্যেবেলা ঘুম লেগে যাচ্ছে এখন 11টা বাজে না ঘুমিয়ে পড়তেছে গোটা বন তোল পার করে খুঁজে চলেছে হীরাচন্দাল কে দেখেছিস তোরা আমায় বলে দেবে কে দেখেছিস তোরা কে দেখেছিস তোরা কে দেখেছিস তোরা আমার শিশু কন্যা সবরীকে শিশু কন্যা সবরীকে শিশু কন্যা সবরীকে আমার শিশু কন্যা সবরীকে কে দেখেছিস তোরা রে কে দেখেছিস তোরা 8 দিনের দিন ঠিক গধূলি বেলায় ফিরে আসছে গোটা বন খুঁজে ফিরে আসছে হঠাৎ দূর থেকে লক্ষ্য করল কোথায় একটা বট গাছের তলায়
ওই দূর থেকে দেখেই চমকে উঠলো হীরাচন্দাল। এইবার তাড়াতাড়ি যেতে শুরু করলো, আরো কাছাকাছি। ঠিক করে আগে দেখি কি দেখে চমকে উঠলো। মায়ের মতো সেবা করিছে, রক্ষা করিছে। মায়ের মতো সেবা করিছে। হীরাচন্দালকে দেখেই গাবি হাম্মা হাম্মা ডাক দিয়েছে, কাছে গেছে। সবরই ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা, সবরী মা, তোর কিছু হয়নি? না বাবা, আমি তো ঘুমিয়েছিলাম। গাভী গিয়ে আমায় ঠেলা দিয়ে তুললো, দেখলাম চতুর্দিকে আগুন, তখন গাভী আমায় নিয়ে এখানে চলে এলো। গাভীর দিকে তাকিয়ে হীরাচন্দাল কাঁদছে। তুমি না থাকলে হয়তো আমার মেয়েটা আজকে বাঁচতো না গো। হাম্বা হাম্বা মানে বলছে তোমার মেয়েকে তুমি নিয়ে যাও। আমি আর কতদিন নিয়ে রাখবো, তুমি নিয়ে যাও। নতুন করে পাতার কুঠি রচনা করে বাবার মেয়ে, তাও ভগবানের সহ্য হলো না। ঠিক তার 1 বছর পরেই হীরাচন্দাল দৈব দুর্ঘটনায় মারা গেল। ওই ছোট্ট মেয়ে সবরী কি খেয়ে বাঁচবে? বাবা তো আর নেই। পঞ্চবটী বনের শেষ প্রান্তে ছিল মতঙ্গ মুনির আশ্রম। প্রত্যেক দিন দুপুর হলে আশ্রমের পিছনে গিয়ে বসে থাকত। সাধু মুনি ঋষিরা খাওয়া দাওয়ার পর তাদের যে পাতাগুলো ফেলে দিত, ওই পাতায় যে উচ্ছিষ্ট প্রসাদগুলো পড়ে থাকতো, ওইগুলো কুড়িয়ে এক জায়গায় জমা করে খেত। ভক্তি কি এমনি হয় গো? তাও মনে মনে সংকোচ হলো। বাবা বলতেন, এমনিতে কোথাও প্রসাদ পেতে নেই, কিছু দিবি, নালে কিছু কর্ম করবি, তারপর পাবি। কিন্তু ওরা তো সাধুমুনি ঋষি, ওদের কি করে কর্ম করব? পঞ্চবতী মনে ভাব মনে মনে, পঞ্চবতী মনে মনে মনে, পঞ্চবতী মনে ভাব মনে মনে, পঞ্চবতী মনে মনে মনে। সেবা কবি মনি সাধু সেবা ছেড়ে সকলে আসা, ওই মন কিনছে। সাধু সেবা ছেড়ে সকলি আসেন, ওই মন সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। 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 সাধুর কৃপা পাবে ভগবান
সেবা করতে হবে, প্রত্যেকদিন প্রসাদ কুড়িয়ে খেয়ে যাই, আর আমরা বাড়িতে সাধু এলে আমাদের মুখ বেঁকে যায়। তোমাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। কি হ্যাঁ তাই না? তোমাদের হুগলি জেলার মানুষরা তো একটু ভালো, হরিনামের দল ফলকে একটু থাকতে থাকতে দেয়, এক এক জায়গা গেলে থাকতেই দেয় না, জানো? এমন এমন জায়গা হরিনামের দল, ওরে বাবা, ও বাড়িতে রাখবো না। কদিন আগে, বলাটা ঠিক নয়, ইউটিউব হচ্ছে, এই জায়গাটা বাদ দিয়ে দিও। কদিন আগে একটা জায়গায় কীর্তন ছিল, কীর্তনের পর বলছি কমিটির যিনি বায়না করেছে তাকে ডেকে দাও, বলে সে শ্বশুর বাড়ি চলে গেছে। আরে শ্বশুর বাড়ি আমার পেমেন্ট কে দেবে বলো? ভোলার কাছে আছে, ভোলা এখন খেয়ে শুয়ে পড়েছে, বসুন আপনি, সময় হলে পেয়ে যাবে। কাকে বলবো? সবাই তো নীল লাল জল খেয়ে তৈরি হয়ে গেছে। তা আমি বলছি আচ্ছা কীর্তন তো শেষ হলো, 1.5 ঘন্টা হয়ে গেল, আমাদের কি কিছু ব্যবস্থা আছে? তা তো জানিনি। আপনি কি কমিটির লোক? হ্যাঁ আমি কমিটির সেক্রেটারি। ও আপনি জানেন? বলে ও সব একজন জানে, মহাদেব জানে। শালা মহাদেব এখন কৈলাসে, যেতে যেতে 3 দিন লাগবে, তোর খাবার দরকার, ঘর পালিয়েছে। গান করার পর 2 ঘন্টা বসেছে, কোনো ব্যবস্থা নেই। ভাবুন, এরাও হরিনাম করাচ্ছে। আর আজকে আমি যখন ফোন করে বললাম যে আমি বাঁকুড়ায় আছি, বাঁকুড়া থেকে আমি চলে যাব, আবার সন্ধ্যে আসবো, সঙ্গে সঙ্গে যে ভাই বায়না করছে, বলে না না আবার বাড়ি যাবেন কেন, এইখানেই চলে আসুন, আমাদের এখানে চলে আসুন, কোনো অসুবিধা হবে না। সত্যি আশা থেকে দেখলাম যে বাড়িতে আছি ওরাও যেমন, যে বাড়িতে প্রসাদ পেলাম ওরাও মাটির মানুষ। সেবা করতে হয় মানুষকে, ভগবান দিয়ে দেখে কিরম ভাবে ইউটিলাইজ করছি সেটা দেখে নি। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবান, ইহার মতো ধর্ম নয় সোনা সনাতন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাকে সাধু সেবা করতে হবে। কি করে? রাত্রিবেলা বনে যায়, ওইটুকুনি মেয়ে বনে গিয়ে সারা রাত জেগে শুকনো কাঠ কুড়ায়, ভোরবেলা আশ্রমের সামনে রেখে দিয়ে ঘর পালিয়ে। শুকনো কাঠ, ওইগুলো নিয়ে ভোগ রান্না হবে। বন হইতে শুষ্ক কষ্ট বোঝা বন্ধিয়া, বন হইতে শুষ্ক কষ্ট বোঝা বন্ধিয়া, আসনের খাইয়ে রাখো কেহ নাহি জানে, আসনের খাইয়ে রাত্রে কেহ নাহি জানে। এ ভাই এদিকে, এত কাঠ কে আনে প্রত্যেক দিন? হ্যাঁ, আজকে রাত্রি জেগে বসে থাকবো, দেখবো কে এই কাজ করে, ধরে এমন মারবো না একবারে খোলে রক্ত ফেলে দেবো। হ্যাঁ নতুলাল, লাঠিটা তোর আছে তো? লাঠি ঠিক আছে তো? আজ সারা রাত জেগে থাকবি, কিন্তু দায়িত্ব রইল, একবারে ধরে তারপর আমাকে ডাকবে, আমি একটু ঘুমাচ্ছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জায়গায় জায়গায় সাধু মুনি ঋষিরা সব লাঠি নিয়ে জেগে বসে আছে। গভীর রাত্রি শেষ হয়ে ভোর আসছে, ওদিকে কাঠের বোঝা মাথায় নিয়ে সবারই হেঁটে হেঁটে আসছে। একবার বলবে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর সেই চরণ। একবার বলবে, একবার বলবে, একবার বলবে আমার কতদিনে পাবি রে তুই সাধুর সেই চরণ। কতদিনে পাবি রে তুই সাধুর সেই চরণ।